আমি কখনোই বাচ্চাদের টার্গেট করে কন্টেন্ট বানাই নাই, ইভেন এখনো বানাই না। আমি বানাই কিন্তু বাচ্চারা আমাকে অনেক বেশি পছন্দ করে। আমার যেটা মনে হয় পছন্দ করার রিজন হচ্ছে, ধরেন একটা ফ্যামিলিতে কিন্তু অনেকগুলো সদস্য থাকে, বাচ্চারা কিন্তু সবাইকে পছন্দ করে না। সো ওরা আমাকে পছন্দ করার রিজনটা হচ্ছে, ধরেন আমি আমার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতেছি, আমরা একসাথে ফান করতেছি, ঘুরতে যাচ্ছি, তো ওরা ভাবে কি ওরা আমাদের একটা ফ্যামিলি মেম্বার, ওরা অনেক কানেক্টেড আমাদের সাথে। এই কারণে ওরা আমাদের অনেক বেশি পছন্দ করে আর দেখে। আর আমাদের শুধু যে বাচ্চারা দেখে এটা কিন্তু রং, বাচ্চা দেখে, বাচ্চার বাবা মা দেখে, বাচ্চার ভাই বোন দেখে, পুরো একটা পরিবার আমাদের দেখে, কারণ আমাদের কন্টেন্ট হচ্ছে আমাদের পরিবার বেস করে। তো ওই জায়গা থেকে মানে বলছেন যে আমি আসলে সবার জন্য বানাই, বাট আমি অনেক বেশি লাকি যে বাচ্চারা আমাকে পছন্দ করে, কারণ বাচ্চাদের মন পাওয়াটা কিন্তু সবচেয়ে বেশি কঠিন। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে, বাচ্চাদের মন পাওয়া কঠিন কিন্তু মন তো আপনি পেয়ে গেছেন, তো এটা মাঝে মধ্যে আপনার জন্য বিব্রতকর বা বিরক্ত হয় না? যেমন আমি আপনার বাসায় লাস্ট যেবার গিয়েছিলাম, দেখলাম আপনার বাসার সামনে পিচি পিচি বাচ্চারা ঘোরাঘুরি করতেছে, রাকিব ভাইয়ের বাসা। তো আই থিঙ্ক আপনি বাইরে গেলেও আপনাকে অনেক সমস্যা বা ভোগান্তি দিতে হয়, যেটা বলে কি সুখের ভোগান্তি যেটাকে বলতে পারি আর কি। এইগুলো আসলে কেমন ভোগান্তি? না, এগুলো ভালো লাগে যে আসলে বাচ্চারা আমাদের পছন্দ করতেছে, একটা ফ্যামিলি আমাদের পছন্দ করতেছে। তার পাশাপাশি ধরেন মাঝে মাঝে একটু কষ্ট তো হয়, অনেক সময় নিজের কাজগুলো করতে যাই, পারি না। বাট ওরা যখন আসে, ওদের মায়া ভরা চেহারা দেখলে তো আসলে সম্ভব হয় না। যেরকম আমি যদি শপে যাই, ধরেন আমার শপেও একদম পুরো ভিড় লেগে যায়, আমাদের কাস্টমারও কিন্তু আসতে পারে না, বাট তারপর আমি ট্রাই করি প্রতি শুক্রবারে গিয়ে সবাইকে একটু সময় দেওয়ার।